তুমি তোমার দাস দায়ুদের অনুরোধে তোমার অভিষিক্ত ব্যক্তির মুখ ফিরাইও না। সদাপ্রভু দায়ুদের কাছে সত্যের শপথ করিয়াছেন, তিনি তাহা হইতে ফিরিবেন না। আমি তোমার তনুর ফল তোমার সিংহাসনে বসাইব। তোমার সন্তানগণ যদি পালন করে আমার নিয়ম আর আমার সাক্ষ্য, যাহা আমি তাহাদিগকে আদেশ করি, তবে তাহাদের সন্তানগণও চিরতরে তোমার সিংহাসনে উপবিষ্ট থাকিবে। কারণ সদাপ্রভু সিয়নকে মনোনীত করিয়াছেন, তিনি আপন নিবাসের নিমিত্ত তাহা বাসনা করিয়াছেন। এই আমার চিরকালের বিশ্রামস্থান, আমি এই স্থানে বাস করিব, যেহেতু তাহাই বাসনা করিয়াছি। আমি তাহার ভক্ষে বিপুল আশীর্বাদ করিব, তাহার দরিদ্রগণকে অন্নদানে তৃপ্ত করিব। আমি তাহার যাজকগণকেও ত্রাণবস্ত্র পরিধান করাইব, তাহার সাধুগণ উচ্চ ঈশ্বরে আনন্দগান করিবে। আমি সেখানে দায়ুদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব। আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি। আমি তাহার শত্রুগণকে লজ্জা পরিহিত করিব, কিন্তু তাহার মস্তকে তাহার মুকুট শোভা পাইবে। আমেন।